আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। এক একটা প্রবাসী 50,000, 1,00,000, 30,000 যে যতটুক পারছে কোরবানি দেওয়ার জন্যে অতটুক টাকা দেশে পাঠাইছে। এখন এই যে ফ্যামিলির লোকেরা গরু কেনার পরে ওই প্রবাসী দূর প্রবাসের লোকটাকে একটা ছবি তুলে দিবে যে এই যে আমাদের গরু কিনছে, ব্যাস এতটুকুই। ঈদের পরে দিয়ে গরু জবাই শেষ, প্রবাসী কল দিবে, ওকে ব্যস্ত দেখাবে। আমরা এখন বিজি আছি, গরু গোশত নিয়ে হিসাব কিতাব করতেছি, আমরা এখন কাজ করতেছি, কাজের কোনো অভাব নাই। মানে ওরাই প্রবাসীটাকে এত বিজি দেখাবে যেটা বলার বাহিরে। একটা জিনিস চিন্তা করেন, এই যে প্রবাসীটা কোরবানি দেওয়ার জন্য বাড়িতে টাকা পাঠাইলো, আজকে আপনি ওই ব্যক্তিকে বিজি দেখাইতেছেন, অথচ যেই টাকাটা কোরবানির উদ্দেশ্যে পাঠাইছে না, এই টাকাটা কামাইতে সে জানে যে তার কতটুকু কষ্ট হয়েছে। আর আজকে আপনি ঈদের দিন তাকে সময় না দিয়ে গরুর গোস্তের পিছনে সময় দিতেছেন আর প্রবাসীটাকে বিজি দেখাইতেছেন। শুনেন, আপনারা দেন প্রবাসীদেরকে দেন ব্যবহার করেন না, এটাই তার প্রমাণ। ওই ব্যক্তি তো আপনাদের কাছ থেকে গোস্তের ভাগ চাই নাই, শুধু একটু সময় চাইছে। আপনারা তাদেরকে সময় দিতে পারেন না। ওই ঈদের দিন আসলেই তাদেরকে বিজি দেখান, আর অন্য কোনো কিছু না। এই কষ্টটা এই প্রবাসী মাটি থেকে যায়, বাকি বাংলাদেশে কষ্টটা পৌঁছাইতে পারে না। আর আপনাদেরকে হাজারো চেষ্টা করলেও এই কষ্ট বুঝাইতে পারবে না।